হ্যালো বন্ধুরা, আজকে নিয়ে এলাম শুটকি মাছের চচ্চড়ি। এই যে শুটকি মাছটাকে ধুয়ে গরম জলে ভালো করে ফুটিয়ে নিয়েছি, আর এদিকে পেঁয়াজ কুচিয়ে রেখেছি, আলু কুচিয়ে রেখেছি। একটা বাটির মধ্যে জল দিয়ে তাতে লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো ভিজিয়ে রেখেছি, পেস্টের মতো হয়ে যাবে তাই। এবার গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে পরিমাণ মতো সর্ষে তেল দিয়ে দিলাম। এবারে তেলটা গরম হলে 5 ফোড়ন তুলে দিলাম। 5 ফোড়নের সুগন্ধ বেরোতে শুরু করলে কুচানো পেঁয়াজ তুলে দিলাম। পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা ভাজা হওয়ার জন্য 1 চামচ নুন দিয়ে দিলাম। পেঁয়াজটা এদিকে ভাজা ভাজা হবে, আর ওদিকে আমি কি করব, ওই যে ভাপানো মাছগুলোকে ভালো করে রানিং জলে ধুয়ে, গায়ের ময়লা ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে ম্যাশার দিয়ে ম্যাশ করতে হবে। যেহেতু আমার ম্যাশার নেই, হাত দিয়ে ম্যাশ করলাম। তোমাদের ম্যাশার থাকলে ম্যাশার দিয়ে ম্যাশ করে কড়াইয়ের মধ্যে তুলে দেবে। এবার এটাকে নাড়াচাড়া করে ভাজা ভাজা করতে হবে। যতক্ষণ না ভাজা ভাজা হচ্ছে ততক্ষণ নাড়াচাড়া করে ভাজতে হবে। তারপরে লাল হয়ে ভাজা ভাজা হয়ে গেলে কুচানো আলু তুলে দিলাম। আলু দেওয়ার পরে এই যে ভেজানো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো তুলে দিলাম, আর পরিমাণ মতো একটু জল দিলাম যাতে তলাতে না লেগে যায়। এবারে এটাকে ভালো করে ঢাকা চাপা দিয়ে কষাতে হবে। আমাদের বাড়ির তো শুটকি মাছের চচ্চড়ি সবাই খেতে ভালোবাসে। আমার ছোট মেয়ে খায় না, জামাই খায় না, আর আমার সোনামা খায় না, মানে আমার বৌমা মনে হয় খায় না, কারণ আমি জানি না, বাইরে থাকে তো। তো তোমরা কারা কারা পছন্দ করো কমেন্ট করে জানাবে। এবারে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দেওয়ার পরে ওটাকে ভালো করে লাল লাল করে কষাতে হবে। শুটকি মাছ কারা কারা খেতে পছন্দ করো আর কারা কারা অপছন্দ করো তাও কমেন্ট করে জানাবে। এই যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে ঢাকিয়ে দিলাম। ঢাকা দিয়ে কষাতে হবে এবং জল দেওয়ার পরেও আবার ঢাকিয়ে দিলাম। হয়ে গেলে ঢাকনা খুলে দেখলাম এবার হয়ে এসছে। তো আমার মনে হচ্ছে যে আরেকটু লবণ যাবে, তাই আমি আরেকটু লবণ দিয়ে দিলাম, আর উপরে কাঁচা সরষে তেল দিয়ে দিলাম। আর আমার ধনেপাতা ছিল কিন্তু আমি ভুলে গেছিলাম দিতে, তোমাদের থাকলে দিয়ে দিও। আমার রান্নাটা কেমন হলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। তোমাদের মূল্যবান মতামতের অপেক্ষায় থাকলাম।